সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। ইরান আমেরিকাকে একটা চুক্তির জন্য কিছু প্রস্তাবনা পাঠিয়েছে। তার ভিতর দুটো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হলো যে ইরান এখন স্ট্রেট অফ হরমুজ খুলে দেবে এবং নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা তারা আমেরিকার সাথে পরে করতে চায়। এখন আমেরিকা এই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা চায় যে নিউক্লিয়ার বিষয়ে চুক্তি এখনই হোক। আর নিউক্লিয়ার বিষয়ে আমেরিকার চুক্তি তো যে ইরানকে নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি ছেড়ে দিতে হবে, নিউক্লিয়ার অ্যাম্বিশন ত্যাগ করতে হবে এবং তারা ভবিষ্যতে কোনো পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, এবং যে ইনরিচড ইউরেনিয়াম আছে ইরানের কাছে ওটা আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে একটা বিষয় নিয়ে আটকে আছে, কিন্তু এই একটা বিষয়ই সবচেয়ে বড় বিষয়। ইরান যে এত বছর ধরে, গত কয়েক দশক ধরে তারা সাফার করছে, তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আমেরিকান নিষেধাজ্ঞা সবকিছুর ভিতর তারা রয়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেলের রপ্তানির ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের দেশের যে যথাযথ উন্নয়ন হয়নি, এটার প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা তাদের তেল ঠিকমতো বিক্রি করতে পারে না। এখন যে বিষয়ের জন্য তাদের এত ত্যাগ স্বীকার করতে হয়েছে, এত সাফার করতে হয়েছে, সেই বিষয়টা কি তারা এত সহজে ছেড়ে দিবে, ত্যাগ করে দিবে বা মেনে নেবে? আমার মনে হয় না ইরান সেটা করবে। এবং তাদের যে শিয়া মেন্টালিটি, সেখানে মাথা তারা কোনো অবস্থাতেই নত করতে চায় না। আর আমেরিকা যে অ্যাডভান্টেজটা এখন নিতে চাচ্ছে সেটা হচ্ছে যে নাভাল ব্লকেড যেটা তারা ইরানের উপর দিয়েছে সেটার অ্যাডভান্টেজ। এই ব্লকেডের জন্য কিন্তু ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, এবং তাদের তো দেশ চলে ওই তেল রপ্তানি করেই, যার মেজরিটি রপ্তানি করা হয় হচ্ছে চায়নাতে। এজন্য তারা ইকোনমিক্যালি প্রচুর চাপের ভিতর আছে। তাদের তেল রপ্তানি বন্ধ হয়ে যাওয়া মানে তাদের টাকার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া। এখন ইরান কি এই নাভাল ব্লকেড সরিয়ে দিতে পারে না? আমেরিকা যে সকল যুদ্ধ জাহাজ বা তাদের অন্যান্য অ্যাসেট ডিপ্লয় করেছে এই নাভাল ব্লকেডের জন্য, সেগুলো কিন্তু ইরান মিসাইল বা ড্রোন অ্যাটাকের মাধ্যমে তাদের সরিয়ে দিতে পারে বা পিছাই দিতে পারে। কিন্তু তাতে তো আসলে ইরানের তেল রপ্তানি করার সুযোগ থাকবে না, কারণ তখন আমেরিকাও কাউন্টার স্ট্রাইক করবে, এবং ইরানের তো কোনো তেলবাহী যে ট্যাঙ্কারগুলো আছে সেগুলো তো আর যাতায়াত করতে পারবে না এই যুদ্ধের ভিতরে। করতে গেলে আমেরিকা তো সেটাতে স্ট্রাইকও করতে পারে। তো যার জন্য আমার মনে হয় ইরান ওই পথে না যেয়ে, ইরানও একটা ডিল চাচ্ছে, কিন্তু এই দুই দেশের যে চাওয়ার ভিতর এতটা পার্থক্য, সেখানে ডিল হওয়া সত্যি অনেক কঠিন ব্যাপার। এবং এর ভিতর তো চায়না ও রাশিয়ার ইনভলভমেন্ট রয়েছে। রাশিয়া ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার। এখন যদি আমেরিকার সব দাবি মেনে নিয়ে ইরান ডিল করে, সেক্ষেত্রে তো রাশিয়া বা চায়নাও নাখোশ হবে। এটা তো কার্যত তাদেরও একটা পরাজয় হবে। তারা তো চাইবে না যে ইরান এইভাবে সবকিছু মেনে নিয়ে ডিলে রাজি হোক। যার জন্য আসলে সবকিছু মিলায় একটা জটিল অবস্থা এখন তৈরি হয়েছে। এর ডিল আসলে হওয়া অনেক কঠিন ব্যাপার, অসম্ভব নয়, তবে অনেক কঠিন নিশ্চয়ই। আজকে আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।